বাবরি মসজিদ করার স্বপ্ন কি শেষ? বিধায়ক হুমায়ুন কবিরকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বিধায়ক হুমায়ুন কবিরের হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ। বিধায়ক হুমায়ুন কবির তিনি বললেন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন 135টি আসনে লড়ব, বাবরি মসজিদ করব। 2026 সালে তৃণমূল কংগ্রেসকে এর জবাব দিব। 135টি আসনে লড়ব, তৃণমূল কংগ্রেসকে জবাব দিব। এছাড়াও তিনি টিএমসিকে নিশানা করে বলেন, এটা আরএসএস এবং তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট চলছে, আমি নতুন দল খুলব। তিনি আরও বললেন, আমি 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস করব, একটা হাসপাতাল করব, একটা মুসাফিরখানা করব, একটা পার্ক করব। আমি 25 বিঘা জমি সংগ্রহ করেছি। আরও কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মি ইন্ডিয়া, মেরা ভারত মহান। मुर्शिदाबाद में गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे, समझा? इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी नहीं लड़ेंगे। क्या करना कर लीजिए। नया पार्टी बन चुका रखा है। 22 तारीख में मुर्शिदाबाद में हमें नहीं विधायक का खाली रिजाइन कर रहा हूँ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে। ফিরহাদ হাকিম বলছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিরহাদ হাকিমকে আমি নেতাই মানি না। কোন পার্টির নেতা, কোন পদ আছে, ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব। ঠিক আছে, 22টা আসনে লড়বেন নতুন পার্টি থেকে। 135টা আসনে লড়বেন। 135 না, এটা আপনাদের মাধ্যমে শুনছি। এখন কোথায় যাবেন? হঠাৎ করে আপনি ফোন করে আপনাকে বললো না, হঠাৎ করে আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে। আমি আশ্চর্য ব্যাপার, কতবার বলবো এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খিলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলার 135 সিটে আমি লড়াই করবো। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের কথা শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ওনার নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। কালকে রিজাইন দিয়ে দেবো, কালকে। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো। ঠিক আছে, আমি যখন এটা বলেছি, বাবরি মসজিদের তাৎপর্য আমার কাছে অনেক। ভারতবর্ষের মানুষ হিসাবে বাবর কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তার জন্য সে অত্যাচারী বাদশাহ, 464 বছর আগে এরা কোথায় ছিল? যারা এইসব মৌলানারা সেদিন কোথায় ছিল? তাদের অবস্থান কি ছিল? সেদিনকে তিনি যদি অত্যাচারী বাদশাহ হন, তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে, তাহলে কেন ধাঁচাটা 400 বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল? 1986 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো, তালা মেরে দেওয়া হলো। চক্রান্ত করে 6 বছর পর 1992 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী, তখন দিনের আলোতে এত বড় একটা ধাঁচা, এত বড় একটা সদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের, গোটা ভারতবর্ষের সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে। 33 বছর ধরে দলের সম্মতির কোনো প্রয়োজন নেই, এটা টাক করছে। আপনারা কেন বারবার প্রয়োজন হলে আমি জনমতি প্রতিনিধি থেকে রিজাইন করে দেবো। আপনারা চাইলে, নেত্রী চাইলে কালই রিজাইন করে দেবো, কালই রিজাইন নিতে পারে। না নেওয়ার কি আছে? ওনারা নেওয়ার জায়গায় আছে, নিলে নেবে। আর কিছু বলার নেই।
বর্তমানে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়েছে। কারা বলছে? সবাই বলছে। কারা? সবাই বলুন না, উল্লেখযোগ্য দু একজনের নাম করুন। ম্যাক্সিমাম লোক বাংলার অনেক উদার মানুষ যারা উদারতায় বিশ্বাসী তারা বলছে। উদারতা কারা কত বিশ্বাসী আমার জানা যারা আছে। বিশ্বাসী তারা বলছে। আমরা কারো সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে চলি না, কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না। আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে। আমি 6 তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব, তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট যেটা বাংলাতে মুসাফিরখানা নাম দেওয়া থাকবে, এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে, একটা পার্ক হবে। 25 বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি। 25 বিঘি জায়গা যেখানে থেকে আমার ট্রাস্ট থেকে এসব প্রোগ্রাম হবে। কে কি বললো তাতে আমি প্রস্তুত রয়েছি, যে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত রয়েছি। বললাম তো, একই কথা রিপিট করার দরকার নেই আমার। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার। দল সাসপেন্ড করলে তার সাসপেন্ড করার অধিকার আছে। অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানিয়েছেন? যাদের আমন্ত্রণ দিয়েছে ওই দিন বেলা 12টার সময় ভেন্যুতে আসবেন, দেখতে হবে। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে থাকছেন, আপনিও থাকছেন। হ্যাঁ। যদি আজকে আপনার দলের নেত্রী আপনাকে অনুরোধ করে যে এই অবস্থান থেকে সরে আসতে, আপনি কি সেই অনুরোধ মেনে নেবেন? সেটা এই মুহূর্তে সম্ভব না। যদি সময় থাকতে বলতেন তাহলে আমি ওটা আমার ভাবার ছিল, আমার মধ্যে ছিল। কিন্তু এস্টিম পয়েন্ট এসে আমি মানুষের কাছে 1757 খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল, হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় নাম লেখাবেন। কোনো অবস্থায় অবস্থান থেকে সরবেন? মোটেই না।